আমরা যারা হাউসওয়াইফ তাদের না সেই সকাল থেকে রাত পর্যন্ত ওই চার দেওয়ালের মধ্যেই দিনটা কেটে যায়। ওই সকালে উঠে প্রত্যেক দিনের ওই রুটিনটা একই থেকে যায়, কখনো নিজের জন্য একটু সময় হয়ে ওঠে না। তাই যখন এরকম একটা ছোটোখাটো অনুষ্ঠান হয় বা একটা আনন্দের দিন আসে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের উচিত, বিশেষ করে হাউসওয়াইফদের যাদের ওই চার দেওয়ালের মধ্যেই বন্ধ জীবনটা, একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নেওয়ার, একটু নিজের মতো করে একটু বেঁচে ওঠার। তবেই তো আমরা ভালো থাকতে পারবো। আর আমরা ভালো থাকলেই তবেই আমরা কিন্তু একটা সুস্থ পরিবারকে ভালো রাখতে পারবো। অনুষ্ঠান ছোট হোক আর বড় হোক, যদি কেউ আনন্দ করতে ভালোবাসে, একটু নিজের মতো বাঁচতে ভালোবাসে, তাদের কাছে কিন্তু সেই দিনগুলো ভীষণ আনন্দের হয়। যারা নিজের মতো করে প্রত্যেকটা দিন সাজিয়ে নিতে ভালোবাসে, তাদের জন্য খুব বেশি কিছুর প্রয়োজন হয় না। গতকাল ছিল রথযাত্রা। আমাদের হিন্দু ধর্মের হিন্দু মানুষদের কাছে খুব কাছের, খুব ভালোবাসার, খুব আনন্দের একটা দিন, বিশাল বড় অনুষ্ঠানের একটা দিন। অনেকেই রথযাত্রায় বাড়িতে অনেক কিছু আয়োজন করে, কিন্তু সব সময় ইচ্ছে থাকলেও কিন্তু অনেকে আয়োজন করে উঠতে পারে না। যেমন এবছরটা আমার হয়েছে। কিছু সমস্যার জন্য আমি এই বছরে রথযাত্রার দিনে তেমন কোনো আনন্দই করতে পারলাম না। না, ভুল বললাম, আনন্দ না, আয়োজন করতে পারলাম না। তো সকাল থেকে খুব ইচ্ছে ছিল যে বাড়িতে গপু সোনা আছে, তার জন্য একটু কিছু আনন্দ করার, কিন্তু সব সময় সব ইচ্ছে পূরণ হয় না। গত বছর এই রথযাত্রার দিনেই বাড়িতে খুব আনন্দ হয়েছিল, বাড়িতে একটু পুজো দিয়েছিলাম। দিনটা সকাল থেকে ভীষণ ব্যস্ততার মধ্যে কেটেছিল, কিন্তু এই বছর রথযাত্রার দিনটা একটু অন্যরকম হয়ে গেল। সকালে উঠে বাড়িতে নিরামিষটা তো হয়েছে, কিন্তু ওই যে বাড়িতে কিছু আয়োজন করতে পারিনি, সেটা নির্দিষ্ট একটু পার্সোনাল নিজস্ব কোনো কারণের জন্য। বিকেলবেলায় ছেলেকে বললাম, যাও বাবা, রথটা দেখে এসো, একটু মনটা ভালো হয়ে যাবে। ও পাপার সাথে ওকে একটু পাঠাতে চাইলাম, কিন্তু না, ছেলে কি আর ওইভাবে একা একা পাপার সাথে আসবে? সে বলে, না চলো, তুমিও চলো। একটু ইচ্ছেটা কম করছিল, শরীরটা একটু খারাপ ছিল বলে। কিন্তু না, এইভাবে শরীর খারাপকে প্রাধান্য দিয়ে যদি বাড়িতে থেকে যায়, তাহলে কিন্তু আনন্দটাকে উপভোগ করা যাবে না। হতে পারে অনেক বাধা, সকলের জীবনেই কিছু না কিছু বাধা আসে কম বেশি, হয়তো আমার জীবনেও কম বেশি কোনো বাধা আসবে, আপনার জীবনেও আসবে, কিন্তু না, এইভাবে একটু চেষ্টা করতেই হবে একটু আনন্দ রাখার নিজেকে। তো তাই একদম ছেলের কথা মতোই সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে গেলাম। সামনে যে চুড়িদারটা ছিল সেটাই পরে ফেললাম। আর সত্যি জানেন তো, ঘরের মধ্যে যতক্ষণ ছিলাম বদ্ধ লাগছিল, গরম লাগছিল, নাইটিটা চেঞ্জ করতে ইচ্ছেও করছিল না। কিন্তু যেই না বাইরে আসলাম, সত্যি একদম সব কিছুই পাল্টে গেল। বাইরে এসে মনে হচ্ছে যে সত্যি আমরা না, এই শরীর ভালো লাগছে না, আজকে যেতে ইচ্ছে করছে না, ধুর ভালো লাগছে না, গরম খুব, এই কথাগুলোর মধ্যে আটকেই থেকে যায়। আরও কিছু কথা বলি, না না, সকাল থেকে অনেক কাজ করেছি, আজকে অনেক কাজের চাপ, এখনও আমার কাজ পড়ে আছে, কখন কাজ গোছাবো। কারণ আমাদের এই হাউসওয়াইফদের সারাটা দিন না কাজের করেও আমরা শান্তি পাই না, আমাদের কাজ সব সময় পড়েই থাকে। কিন্তু এই যে কিছুটা সময় যখন বের করে বাইরে আসলাম, আমাদের মালদা টাউনের একদম ফ্লাইওভার, যেটা একদম মালদা টাউনের প্রাণকেন্দ্র, চলে এসেছিলাম রথ দেখব বলে। ছেলেকে নিয়ে চলে এসেছিলাম, আমি, কর্তাবাবু আর ছেলে। আর এখানে এসেই আমাদের টাইমিংটা এত সুন্দর ছিল, পর পর রথগুলো আসছিল, সেই বড় বড় রথ, সুন্দর সাজানো,
এত ভালো লাগলো, মনটা একদম অন্যরকম হয়ে গেল। মানে আধ ঘন্টা আগেও যেখানে আমার শরীর সাথ দিচ্ছে না, মন ভালো লাগছে না, এরকম মনে হচ্ছিল, সে যেন মনটা খুব আনন্দে ফুরফুরে হয়ে গেল। না সত্যি মনে হলো যে এই যে চার দেওয়াল থেকে বেরিয়ে একটু কিছু নিঃশ্বাসটা নিজের মতো নেওয়াটা খুব প্রয়োজন, খুব দরকার। তবেই কিন্তু মন সত্যি ভালো হয়ে যায়। একটু যে বেরিয়ে বেশিক্ষণ কিন্তু নয়, এই ঘণ্টাখানেক হাতে নিয়ে যখন রথটা দেখতে আসলাম, এত মানুষের ভিড়ে এলাম, সকলেই কি ভীষণ হ্যাপি? না। সকলেই জীবনের কি সব কিছু পেয়েছে? না, পায়নি। কিন্তু তারপরেও এখানে অজস্র মানুষের ভিড়। আমি ক্যামেরাটা যখন এদিক ওদিক করব তখনই দেখতে পাবেন যে কত ভিড়, কত মানুষ এসেছে জগন্নাথ দেবের একটু দর্শন করতে, রথ দেখতে, রথের দড়ি টানতে। কারণ মানুষের বিশ্বাস, রথের দড়িটাতে যদি একটু হাত দিই তাহলে আমাদের জীবনের অনেক ইচ্ছে পূরণ হয়ে যাবে, অনেক পাপ ধুয়ে যাবে। তো মানুষ নিজের ইচ্ছাতে নিজেকে ভালো রাখার জন্যই তো ভগবানের কাছে এইভাবে এসেছে, তাই তো। আর সত্যি আমারও ভীষণ ভালো লাগলো, ছেলের কথায় যে চট করে বেরিয়ে চলে আসলাম, খুব ভালো লাগলো। আপনাদেরও বলবো, যখন তখন না একটু সময় নিজের জন্য বের করতেই হবে। শরীর সাথ না দিলেও, মনের মধ্যে কষ্ট থাকলেও, এই যে একটু বাইরের পরিবেশে আসলেই না মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। বাইরের হাওয়াটা যখনই আমাদের গায়ে লাগে তখনই কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়। বাড়ির ফ্যানের হাওয়া, এসির হাওয়া আর এই বাইরের হাওয়ার মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর যদি দিনটা হয় এরকম একটা রথযাত্রার দিন, তাহলে অবশ্যই এরকম একটা পূর্ণতিথির দিন, তাহলে অবশ্যই মিস করা একদম যাবে না। ছোট ছোট আনন্দগুলোকেই জীবনে দুই হাত দিয়ে গুছিয়ে নিতে হবে নিজের জন্য, তবেই তো থাকবে ভবিষ্যতের জন্য অনেকখানি আনন্দের স্মৃতি আমাদের, তাই না? জীবনে কখন কি হয়ে যাবে কেউ জানে না, কিন্তু ভগবানের যদি ইচ্ছে থাকে আর আমাদের যদি চেষ্টা থাকে, তবেই কিন্তু আমরা অনেকখানি আনন্দ ভাগ করে নিতে পারবো নিজের মানুষের সাথে। ডেইলি ব্লগস উইথ মৌমিতা নিক চ্যানেলে আমি মৌমিতা, আমি আপনাদের সকলকে মন থেকে অনেক ধন্যবাদ জানাই আমার ভিডিওটি এতক্ষণ হাতে সময় নিয়ে দেখার জন্য। যে প্রান্ত থেকে আমার এই ভিডিওর সঙ্গে আপনারা যুক্ত হয়েছেন তাদের সকলকে মন থেকে অনেক থ্যাংক ইউ। এইভাবেই সবসময় আগামী দিনেও আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে সব সময় আছি। অবশ্যই বন্ধুরা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চেষ্টা করব সামনের দিনে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার জন্য। আপনারাও আমার ভিডিও দেখে আনন্দ পাবেন, আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করে আমারও ভীষণ ভালো লাগে।
তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, আপনাদের সাথে কথা হবে নতুন আরেকটি ভিডিওতে। তাহলে আজকের মতো টাটা, বাই বাই। তবে যাওয়ার আগে আরেকটি কথা বলে দিই, যদি ভিডিওটি একটুও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন, তাহলে ভীষণ আনন্দ পাবো। কারণ আপনাদের উৎসাহই কিন্তু আমি এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে করে আমার লক্ষ্যের দিকে। তাহলে আজকে আসি, টাটা।